আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা নাস্তার প্রিপারেশন চলছে। তো আজকে ভাবলাম একটু অন্যরকম নাস্তা করি। তো লুচি বানাবো, সাথে বুটের ডাল দিয়ে গরুর মাংস। তো আমার ফ্রিজে এইটুকুই মাংস ছিল। তো মাংসগুলো আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, তার জন্যই একটু ছোট করে কেটে নিলাম। আর যেহেতু লুচি দিয়ে খাবো, তো মাংসগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে এখানে সব মশলা দিয়ে একটু মাখিয়ে আগে সিদ্ধ করে নেব। তারপর ডালটা কষানোর সময় মাংসগুলো দিয়ে দেব। তো সব মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে মাংসটা আমি উঠিয়ে দিলাম। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি লুচির ডোটা রেডি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। তো এই কড়াইয়ে আমি আগের দিন পিঠা বাচ্ছিলাম। তো তেল যেহেতু কড়াইয়ে ছিল, তো এই কড়াইয়ে আমি লুচিগুলো ভেজে নিলাম। তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা উঠিয়ে দেব। তো এর জন্য এখানে কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর গরম মশলা দিয়ে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। বুটের ডাল দিয়ে গরু মাংস, এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। বিশেষ করে লুচি পরোটা দিয়ে কিন্তু অনেক জমে। তো সব মশলা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা মাংসগুলো এখানে দিয়ে নিলাম। এখানে কিন্তু মাংসগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। বাকিটুকু এই ডালের সাথেই সিদ্ধ হবে। তো ফ্রিজে আমার এগুলো ফ্রোজেন করা ছিল বুটের ডালটা, তার জন্যই কিন্তু ঝটপট সকালবেলা নাস্তা রেডি করতে পারলাম। তো ডালটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে। সময়ের কাজ সময়ে করলে আর রান্না করার সময় যদি কিছু টেকনিক ফলো করা যায়, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে রান্না শেষ করে অন্যান্য অনেক কাজ করা যায়। তো আমি কিছু টেকনিক ফলো করেই কিন্তু প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজ করি। তো আমার নাস্তা কিন্তু রেডি। এখন সবাই মিলে খেয়ে নেব। তো
তো সকালবেলা কিন্তু আমার বেলকনির দরজা দিয়ে একদম রুমে ডাইরেক্ট রোদ আসে। আর শীতের সকালে এই রোদের মধ্যে বসে নাস্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখেন আমার মনা পাখিটা বসে খাচ্ছে আমাদের সাথে, আর ও আমার সাথে দুষ্টামি করছে। তো রুমের মধ্যে কিন্তু রোদ আসছে আর দরজার সামনে আমরা বসে খাচ্ছি। তো খাবার দাবার শেষ এবং দুপুরে রান্নাবান্নাও শেষ। এখন আমি একটা কাজ নিয়ে বসছি। এখানে আমি এবং আমার 2 মেয়ের জন্য সেম কালার এবং সেম ডিজাইনের 3টা ড্রেস রেডি করতেছি। তো অনেক আপুরাই জিজ্ঞেস করে যে আপু আপনি ছোট বাচ্চা নিয়ে এত কাজ কিভাবে করেন। তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করব এটা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করে রাখি। আর এই পরিকল্পনা অনুযায়ী কাজ করি, তার জন্য কিন্তু আমি সব কাজই করতে পারি। তো এখানে আমি যে সবচেয়ে ছোট যে ড্রেসটা আমার ছোট মেয়ের জন্য, এটা পরে বানাইছি। তো কাপড় একটু শর্ট পড়েছিল, তার জন্য হাতার কাপড়টা আমি এক কালার কাপড় দিয়ে দিয়েছি। আর হাতার মুহুরিতে প্রিন্টের কাপড় দিয়ে বর্ডার দিয়েছি। আর লম্বায় একটু শর্ট হচ্ছিল, তার জন্য নিচে এক কালার কাপড় দিয়ে কুচি দিয়েছি। এতে কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জামা। তো এটা মাঝখানে গলার ওখানে একটা ডিজাইন করে দিয়েছি লেস দিয়ে, এবং মাঝখানে পার্ল ফ্রোথে দিয়েছি। আর হাতাটা 3/4 রেখেছি, আর হাতার মুহুরিতে লেস দিয়েছি। তো আমার বাচ্চাদের ড্রেস এবং আমার ড্রেস সব কিছু কিন্তু আমি নিজের হাতেই বানাই এবং টুকটাক অর্ডারি কাজও করি। তো কুশি কাটার কিছু অর্ডারি কাজও করি মাঝে মাঝে। তো সিরিয়াসলি করতে পারি না, যেহেতু ছোট বেবি আছে তাই টুকটাক করি। তো এভাবে করতে করতে একদিন ইনশাল্লাহ বড় পরিসরে করব, আল্লাহ যদি চাই। তো এটা হচ্ছে আমার ড্রেসটা, এটা আমি পাইপিং দিয়ে গলার ডিজাইনটি করেছি। আর হাতার ডিজাইনটি হচ্ছে এই সময়ের সবচেয়ে পপুলার একটি হাতা। তো আমার হাতার মুহুরিতেও কিন্তু লেস দিয়েছি, মাইক হাতা বলে, একদম লম্বা হাতা। তো সবগুলো জামাই কিন্তু আমি 6/7 কাটিং দিয়ে তারপর বানিয়েছি। আর আমার বড় মেয়ের জন্য এখানে প্যান্ট বানিয়েছি, যে নিচে মুহুরিতে একটু ডিজাইন করে। আর আমার জন্য নর্মালি একটা সালোয়ার বানিয়েছি। এটা কোনো প্যান্ট কাটিং না বা অন্য কোনো ডিজাইন করিনি, একদম সাদা সিধা। তো আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিওটি এখনই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।